নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি সোয়াবিন কারি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব, তাই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর সোয়াবিন। এভাবে করে ফুটে উঠলে আমি সোয়াবিনগুলো তুলে নিচ্ছি। এবারে সোয়াবিনগুলো ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে তুলে নেব। দিয়ে দেব একটা ডিম আর দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একসাথে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। এখানে প্যান গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সোয়াবিনটা হালকা লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এখানে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ একসাথে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আর টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর হালকা নাড়াচাড়া করে সোয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষে নেব। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ মতো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।